নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। জুন মাস পড়ে গেল আর অনেকেই ভাবছেন এসআইপি করবেন, বিনিয়োগ করবেন, কিন্তু কোথায় করবেন, কিভাবে করবেন, কোথায় করলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন, এই সমস্ত নিয়ে একটা দ্বন্দ্ব দ্বিধায় রয়েছেন। তো চিন্তার কিছু নেই, এমন 5টা এসআইপি ফান্ডের কথা বলবো যেখানে বিনিয়োগ করলে গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে ভালো রিটার্ন পেয়েছেন গ্রাহকরা। প্রায় 15%-এর ওপরেও বা 15%-এর মতন রিটার্ন পেয়েছেন গ্রাহকরা। এমন 5টি ফান্ডের কথা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন, বা সেই বিষয় নিয়ে আপনারা একটু জেনে বিনিয়োগ করার আগে যেটা বলে রাখতেই হয় যে আপনি যখন বিনিয়োগ করবেন নিঃসন্দেহে ভালো করে পড়াশুনো করে ভাবনা চিন্তা করে তারপরে বিনিয়োগ করবেন। যে 5টা ফান্ডের কথা বলবো আপনাদেরকে, শুরুতেই বলবো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই তালিকায় প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় নাম হলো এই পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে এটি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি পছন্দের বলা যেতে পারে বা অন্যতম পছন্দের। এই ফান্ডের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ AUM প্রায় 1,40,950 কোটি। গত 3 বছরে এই ফান্ড প্রায় 15.58% CAGR রিটার্ন দিয়েছে। পাশাপাশি এর এক্সপেন্স রেশিও মাত্র 0.53%, যা তুলনামূলকভাবে কম। সেকেন্ড, HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। যারা তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ চান তাদের জন্য HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড একটা ভালো বিকল্প হতে পারে। প্রায় 1,05,377 কোটি AUM সহ এই ফান্ড গত 3 বছরে প্রায় 14.96% CAGR রিটার্ন দিয়েছে। এর এক্সপেন্স রেশিও 0.74%, আগেরটার থেকে কিছুটা বেশি। এই হাইব্রিড ফান্ডটি বাজারে ওঠানামা অনুযায়ী ইকুইটি ও ডেটের মধ্যে ভারসাম্য বজায় রাখে, ফলে ঝুঁকি কিছুটা কম এক্ষেত্রে। থার্ড, HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। HDFCর আরেকটা জনপ্রিয় স্কিম হলো HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। প্রায় 1,479 কোটি AUM সহ এই ফান্ড গত 3 বছরে প্রায় 18.32% CAGR রিটার্ন দিয়েছে। এর এক্সপেন্স রেশিও 0.67%। যারা দীর্ঘমেয়াদী ভালো রিটার্নের জন্য বাজারে বিনিয়োগ করতে চান তাদের জন্য এটা একটা আকর্ষণীয় বিকল্প হতে পারে। যারা কিছুটা বেশি ঝুঁকি নিতে রাজি এবং উচ্চ রিটার্ন মানে হাই রিটার্ন সন্ধান করছেন তাদের জন্য HDFC মিড ক্যাপ ফান্ড অন্যতম জনপ্রিয় ফান্ড। এই ফান্ডের AUM প্রায় 85,357 কোটি। গত 3 বছরে এটি প্রায় 23.21% CAGR রিটার্ন দিয়েছে, যা এই তালিকার মধ্যে সর্বোচ্চ। যদিও এর এক্সপেন্স রেশিও 0.72%, তবুও শক্তিশালী রিটার্নের কারণে বহু বিনিয়োগকারীর পছন্দের তালিকায় থাকে এই ফান্ড। 5, SBI ইকুইটি হাইব্রিড ফান্ড। এই তালিকায় পঞ্চম নাম এই SBI ইকুইটি হাইব্রিড ফান্ড। এটা একটা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড যার AUM প্রায় 83,353 কোটি টাকা। গত 3 বছরে এই ফান্ড প্রায় 14.39% CAGR রিটার্ন দিয়েছে। এর এক্সপেন্স রেশিও 0.71%। যারা পুরোপুরি ইকুইটি ঝুঁকি নিতে চান না কিন্তু মুদ্রাস্ফীতিকে হারিয়ে স্থিতিশীল রিটার্ন চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো বিকল্প হতে পারে যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। ফলত এই এসআইপিতে যদি আপনি বিনিয়োগ করতে চান বেশ কিছু বিষয় আপনাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন যে আপনার আর্থিক লক্ষ্যটা ঠিক কী, বিনিয়োগের সময়সীমাটা ঠিক করা, এবং যদি আপনি ঝুঁকি নিতে চান সেই ঝুঁকি নেওয়াটাও কতটা আপনি ঝুঁকি নিতে চাইছেন সেটাও কিন্তু আপনাকেই বিচার করতে হবে। তবে এক্ষেত্রে একটাই বিধিবদ্ধ সতর্কীকরণ বলবো যে আগের কি রিটার্ন দিয়েছে সেগুলো না দেখে আরেকটু ভালো পড়াশুনো করে ফান্ডের পোর্টফোলিও এবং খরচের দিকটা নিজেকে দেখে নিয়ে তারপর বিনিয়োগ করুন।